একে দুই, তোদের কাণ্ড দেখে মনে হচ্ছে ধানের ভুঁইয়ে শুই। মারে মা, কি হবে? ও লেলা মা, দরজা খুলে দেখ মা, তোর লেলা এসেছে। দরজা খুলে দেখ মা, তোর লেলা এসেছে। আগো কি ধরনা হলো বলো তো? গলার আওয়াজটা চেনা চেনা লাগছে। চেনা লাগছে, কে এসেছে জানো না? কে? না না, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে ওরা কি আধার লিঙ্ক করছে নাকি রে? সেই হারামজাদা, আমার মান সম্মানটা যাবে। সকাল থেকে খুঁজে বেরিয়েছি, ওই হারামজাদা শয়তানকে পাই নয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, রেখে দিও না, তুমি উপর দাঁড়াও, আমি দেখি লালা ঠিক করছে। আমি বাইরে দাঁড়িয়ে, আমার ঠান্ডায় সব জড়ো সড়ো হয়েছে। আর তোর ঘরের ভেতরে কি করছে? কি করবো? হ্যাঁ মা, কি করছে? তুই সকালবেলা উঠে কোথায় ছিলিস? তুই সকালবেলা উঠে কোথায় ছিলিস? এই বেন্দরে। বেন্দরে না বলে বন্দরে? হ্যাঁ বান্দরে। ওরে বন্দরে? আমার বন্দর বেরোচ্ছে না তো কি করে? বাবা, আমি লেলা না। হ্যাঁ তুই লালা। হ্যাঁ আরে এই তুই সকালবেলা উঠে চলে গেলি, হ্যাঁ। আর তোর বাবা হ্যাঁ। এ পাড়া ও পাড়া সে পাড়া খুঁজে এলো, দিয়ে? তোকে দেখতে পাইনি। দিয়ে? দিয়ে তোর বাবা তোর উপরে রেগে বোম হয়ে আছে। বাবা বোম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাতে বাবার পইলতে লইছে দে, ওর পইলতে আগুন দে, ও যেন বাস্ট হয়ে যায়। বাবা কয় এই বাবু, বাবা বাবু, এই বাবা বাবু। হারামজাদা, সেই ফার্স্ট সকাল থেকে আমি তোকে খুঁজতে বেরিয়েছি, এ পাড়া সে পাড়া, তোকে সব জায়গায় খুঁজলাম। সকাল থেকে কোথায় গেছিলিস? কোথায় গেছিস বল? সকাল থেকে হ্যাঁ, বাবরে খবর নিতে গেছিলাম। কিসের খবর রে? গাঁয়ে কি খবর শোনো গা? গায়ে কি খবর? বাবরে গাঁয়ের খবর জানো না। বাবা? শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। হে বাবা, আমি মাঠে শুনলাম রে। কার কাছে? তোমার কাগজপত্র আছে তো? না বাবা, সেই মাটির দেয়ালটা ওই বর্ষা জলে পুড়ে গেল, সব কাগজপত্র ঢুকে গেছে, কিছুই নাই। ওই জন্য তো আমি শুনলাম কি সমাচার। আচ্ছা, বাবা বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী? আচ্ছা আচ্ছা আচ্ছা, কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ সেইটাই হবে পরিষ্কার। ঠিক বলেছিস। কে ভিনদেশি কে ভারতবাসী, বাবা সেইটাই হবে পরিষ্কার। বাবা বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কিরে? ওগো বৈধ যারা থাকিবে তারা, আচ্ছা আচ্ছা এদেশের বৈধ যারা থাকিবে তারা, আচ্ছা, আর অবৈধ পগার পার। বাবা অবৈধ পগার পার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছিস, হ্যাঁ। আমি একা হ্যাঁ। মাঠে খেটে খেটে হ্যাঁ। আমার দেহটা দেখ সরু পরা হয়ে গেলাম। আমি- আমি বাড়ির কাজ করবো, কিছু করতে হবে না? আমি কি জানি কাজ করবো? এই আমি কি জানি কাজ এই, করবো? কাজ করবি না কেন? এই, কাজ করবি না কেন? আমি কাজ করবো, আমার খাবে কা? কেন, তোর মা খাবে, আমি খাবো। দানা বিষ খাও গা। দেখেছ? ছেলে রোজগার খাবে, দানা বিষ খাও। এই, তোকে কত কষ্ট করে বড় করলাম। হ্যাঁ, তোকে বড় করতে হইতো না, কেন রে? তোকে বড় করতে হতো না, আমি ইউরিয়া খেয়ে বেরিয়ে দিতাম। আচ্ছা,
যে লীলাকে সেই লীলাই থাকবে শুয়োর কোথাকার। এই, এই, হ্যাঁ? কেন বলছে বলো তো যে আমি কেন কাকে খাওয়াবো খেতে? মানে ওর বউ নাই তো ওই জন্য বলছে কাকে খেতে খাওয়াবো তা। এই, এই, এই আরে বাবা, এ বাগাল, এই তাহলে বাড়ির কাজ কর্ম যদি না করবি, এই বুড়ো বয়সে আমার ঘাড়ে বসে বসে সারা জীবনটা খাবে? হ্যাঁ, তা জন্মদা কি দরকার ছিল? এ শোন, তোমাকে জন্ম দিতে হইতো না। শুনেলে ওকে মেরে দে, হ্যাঁ? কেন রে? ওকে মেরে দে। তোকে মেরে দিলে কাকে বাবা বলে ডাকবে? বাবারে, বাবার অভাব আছে, কে রে? বাবার অভাব আছে। সন্তোষ হালদার ঘুরিয়ে বেড়াইছে বাবা আমার। এই, ওইটা সন্তোষ হালদার ঘুরিয়ে বেড়াইছে ওই বাবা। সন্তোষ হালদার কে জানিস? কে? তোর বাবার সাথে ছোট থেকে ওঠা বসা করেছে, হ্যাঁ। ওইটা তোর বন্ধু বাবা। বন্ধু বাবা। এ রে, হ্যাঁ, তাহলে ওকে বাবাই ভালো। আর এ শালো বাঁকা বৈদ্য। এই, এই। তুই বাড়ির কোনো কাজকর্ম করছিস না, হ্যাঁ। ওই জন্যে হ্যাঁ। তোর কাঁধে জোয়ান চাপাবো করে হ্যাঁ। আমি তোর বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে? হ্যাঁ, না না, হ্যাঁ। তোর মেয়ে দেখা হয়ে গেছে, হ্যাঁ। আজকেই তোর বিয়ে। আমি বিয়ে করবো? হ্যাঁ, আমি বিয়ে করবো? হ্যাঁ। বাবাকে দেখে আমি করবো না। বাবাকে দেখে তাহলে আমার দুটো মা হবে, দুধ খেতে পাবো। এ শুয়োর, তুই বিয়ে করবি কিনা তোর বাপ করবে? সেই ভালো, তুমিই করো, তুমিই করো। তাহলে আমার দুটো মা। তোর বাবা না বয়সী হয়েছে, বুদ্ধি ছি 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 রে মা, ছি ছি ছি, ছি 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 রে মা, ছি ছি ছি, কেন আমার বিয়ে ঠিক করেছি? ছি 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 রে মা, ছি ছি ছি, ছি 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 রে মা। এ মা, এ মা, বিয়ে কি জিনিস রে? হ্যাঁ? বিয়ে কি জিনিস বলে? এবারে বোঝাও, বিয়ে কোন শয়তান ছেলের লীলা জন্ম দিনছ? বিয়ে কি জিনিস রে? ওরে বিয়ে কি জিনিস জানিস? কি? বিয়ে যেমন ধরলে আমি হ্যাঁ, তুমি আমি তোর বাবা, তুমি তুমি আমার বাবা। আমি যেমন তোর মাকে বিয়ে করেছি, এ শালু কই যাচ্ছে? এ শালু তোকে বিয়ে করেছে? এ শালুর কাজ দেখ দেখিনি? এই, তারপরে তোর বাবাকে মারতে যাবে? হ্যাঁ, না না, তোকে বিয়ে করবে কেন? এই, আমাকে যদি বিয়ে না করে তাহলে তুই কি করে হলি? কি করে হলি? আমি হ্যাঁ, আমি আমি হইতাম না, হইতাম আমি বুঝে নিতাম। ও শালু বিয়ে করলে বলে হইয়ে নাম, আর হয়তো আমি হইতাম না, মায়ের পেটে ভরা থাকতাম। না না, শোন শোন, তোর বাবা আমাকে বিয়ে করে নিয়ে এলো, হ্যাঁ। আমি তো পরের বাড়ির মেয়ে, তোর বাবা আমাকে বিয়ে করে আমিও আনলো। তাই পরের বাড়ি মেয়ে বিয়ে করে আনবো। হ্যাঁ। বাবা, বিয়ে? কোথা বিয়ে হয়েছে? আরে শোন, হ্যাঁ? তোর বিয়ে পাচুন্ডি ঠিক করছি, পাচুন্ডি পাচুন্ডি। খবরদার পাচুন্নের মেয়ে দিয়ে এসো না, কেন রে? পাচুন্নের মেয়ে দিয়ে এসো না। কেন কেন কেন? বাবারে, পাচুন্নের মেয়ে ভালো লয়। এই পাচুন্ডি মেয়ে কি ভালো লাগে? বাবরে, এই তো কি হলো? আমাদের বন্দরে হ্যাঁ, ওই বিশ্বজিৎ বিয়ে করেছিল আচ্ছা, পাচুন্নের মেয়ে। হ্যাঁ। একবার মোবাইল গুটিয়ে নিয়ে পালিয়ে গেছে। না বাবা, ও পালিয়ে গেলে কি হবে? ও পাচনের মেয়ে, সব মেয়ে তো খারাপ হয় না। না না, ওও যদি পালিয়ে যায়, পাচুন্নের মেয়ে পাচুন্নের হাতে গোবর করো, হ্যাঁ। ও পাচুন্নের মেয়ে চলিবে না। চার দিনে গুটিয়ে নিয়েছে। 4 দিনে গুটিয়ে নিয়ে পালিয়ে যায়। না রে, এটা সে বাড়ি মেয়ে নয় বাবা, বাবা, ভালো আমারই বন্ধুর মেয়ের সঙ্গে হ্যাঁ। তোর বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে? হ্যাঁ, তুই যখন ছোট ছিলিস হ্যাঁ, তখন আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম আচ্ছা আচ্ছা। যে তোমার যদি মেয়ে হয়, হ্যাঁ। আমার যদি ছেলে হয়, তাহলে তাদের বিয়ে দিলে সম্পর্কটা আমাদের বোঝাই থাকবে। বাহ, এ বাবা, মা! মেয়েটা দেখতে কি সুন্দর জানিস? কেমন রে? একদম লাল টমেটোমের মতো দেখতে। একবারে টিপে দিলে বীজ বেরিয়ে যাবে না তো? এ বাবা, দেখেছো? শোন, তোর বিয়ে দেবো, বৌমা আসবে ঘরে, হ্যাঁ। তারপরে একটা লাতি হবে। হ্যাঁ, কে শ্বশুর বাড়ি আছিস? জিন্দাবাদ। কে আছিস? পুরোহিত মশাইকে পাঠিয়ে দে। বাবা, এ রামুন, রামুন লয়, এটাই হ্যাঁ, ব্রাহ্মণ। বাবা, ওই যা কাশছে ও তো মজে যাবে মনে হয়েছে। সেই সন্ধে 6টা থেকে বসে আছি, লগ্ন বয়ে চললো বাবা, বিয়ে হবে কখন? তোমাদের জামাই কই? জামাইয়ের আগে দেখছি এই নাচুনিটা তো বেশ ভালোই হয়েছে। আমি লাচ্ছুনি। ব্যান পার্টি নাচুনি মনে করছি। হ্যাঁ? তোকে ব্যান পার্টি নাচুনি মনে করছি। হ্যাঁ, আমি নাচুনি। কে হে রসিক নাগর, আমার লিচুর বাগানে
বাবা 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 নাচনিটা কিন্তু দারুণ হয়েছে। কাকে নাচুনি বাজ্য? ও ঠাকুরমশাই, এই, এইটো নাচুনি নয়, এইটোই আপনাদের এই বাড়ির হবু জামাই। হ্যাঁ এইটো এটা জামাই। এখানে বামুন এ না না সারা মরা পোড়ায়। আর আর দুনিয়াতে ছেলে খুঁজে পেলেন না? একই বলে একই বলে লাকে ব। ব্যবসায় কেন্দেন না, কেন্দেন না, আপনার মেয়ে সুখী হবে, সুখী হবে। তা যা হবে হোক, লগ্ন বয়ে যাচ্ছে। এসো মা দেখি তোমার হাতটা দাও, বা হাতটা। হ্যাঁ হ্যাঁ। দেখি বাবা তোমার ডান হাতটা দাও, কি? ডান হাতটা দাও। ওর বাঁ হাত আমার ডাইন হাত। হ্যাঁ তোমাকে বিয়ে দিতে হবে না। এই, মেয়েদের ও হাতে ছোঁচাই গুলে গেছে। ও বাবা মেয়েদের বাঁ হাতটাই শুদ্ধ। ও বাঁ হাতে সিদ্ধ। হ্যাঁ হ্যাঁ বাবা, ওইটা নিয়ম। এ তুই বিয়ে করবি নাকি নে? তুই বিয়ে করবি নাকি নে? আমি যা বলবো তাই বলবো। হ্যাঁ আমি যা বলবো তাই বলবো। হ্যাঁ বল। যা যা এই বিয়ে পড়াবো কি করে? কেন কেন কি যা হয়েছে? আমার কুশটা কোথাও পড়ে গেছে। এই যা ওরা খোঁজ যাবে না, আমার কুচটা নেবেন, আমার কুচটা নেবেন। আরামজাদা সে কুশ লয়, কি কুচ? সে ঘাসে। ও অন্ড কি কুচ? এই যে বাবা পেয়েছি। ও ঠাকুর মশাই কুচ ছাড়ো হয়ে আছে। আরো অনেক কুচ দেখেছি ঠাকুর মশাই, আপনার মতো ছাড়ো কুচ হতো। এইটা ছাড়া বিয়ে হবে না বাবা। ও এই ঘাসটার নাম কুচ? হ্যাঁ এইটা আমি মনে করছি অন্ড। ওটা হিন্দুদের বিয়েতে লাগে বাবা। এটা এটা নিয়ম বাবা। এটা এই কুশটা লাগে, এই কুশ না হলে বিয়ে হবে না। আমি যা বলবো তাই বলবা। হ্যাঁ ও বলছো না। বলো নম। ফুল সজ্জা কখন হবে, ভোরে না সন্ধ্যে? আপনার কি ছেলে এটা? আমি বেটা ছেলে, বিশেষ হচ্ছে না দেখাবো। কি কি দেখাবি? কি গো? কি দেখাছিস? বাবা আধার কার্ড দো, আধার কার্ড দো তো। বাবা তোমার আধার কার্ড কোথা ভরা আছে? আধারে ভরা আছে। ওই চেন খুলে বেরিয়ে ঠাকুরমশাই যা বলছে মন দিয়ে বলো। বলো নম। লব। না বিয়ে হয়নি, তুমি আগে লিয়ে লাও। শুভ শোব। দিনে না রাতে? শুভ লাই বাবা, বলো শুভ শুভ। আপনি তো বললেন শোব শোব। খাটে না মাটিতে? ও লয় বাবা, শুভ শুভ। হ্যাঁ শুভ। হ্যাঁ ঠিক আছে। আপনাদের গোত্র, আগে আপনাদের গোত্র। আমাদের শিয়ালের গর্ত। না না আপনারা কি জাতি? আমাদের সুপরিকাটা জাতি। না না আপনাদের কি ঝাড়? মনে হয় বাঁশের ঝাড়। এ বাকাল, ঠাকুরমশাই তা বলে নাই, আমাদের একটা গোত্র আছে। সেই গোত্রটা তুই জানিস না? তুই তো সারাদিন বাড়িতে থাকিস না, মাঠে ঘাটে ঘুরে বেড়াস। ঠাকুরমশাই আমাদের গোত্র বলছে কাশ্যপ, কাশ্যপ। এই কাছে শুভ। কাছে কাছে শুভ করতে। এই গোত্রটা ভালো বাবা, কাছে শুভ। তাই লয়, বলো কাশ্যপ গোত্র। ও কেসে কেসে শুভ। আপনার মতো কাছতে কাছতে পেট দিয়ে ফেলবো না। বলো কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র। দাঁড়া আমি ফদ্দর এটা বার করি, পুতিটা পুঁতিটা বার করি তারপরে বলছি। আপনি পুঁকিও লিয়েছেন? পুকটি লয় বাবা, পতি পতি। পুঁথি পুঁথি। হ্যাঁ ওগুলো ঠাকুরতে থাকে রে। দাও হাতটা দাও, আমি যা বলবো তাই বলবো। হ্যাঁ ঠিক আছে। বলো 1 বস্তা আলু, 1 বস্তা আলু, 1 টিন সর্ষের তেল, ঠাকুর গুন্ডা, 500 নুন, 500 500 লঙ্কা, 500 লঙ্কা, 1 কেজি আদা। এই যে ঠাকুরমশাই সোয়াবিন। কি বলছেন? এই আদা রসুন 500 নুন এই এইসব? যা আমার বউকে বলেছিলাম পুঁতিটা দিতে, আমার বউ সে লটকন দোকানের স্লিপটা দিয়ে অড়িয়ে দিয়েছে। যেমন ঠাকুর সেমনি ঠুকরান, দুজনাই সমান। বলো কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র। ওম নম শিবায় নম, আমার সাধ্য নম।
ওং আমার সাধ্যই ওং নমো। বাকাল আমার সাধ্য হয়ে গেল ওই তো বলছি তো। ও ঠাকুমশাই হ্যাঁ? আপনি যে বিয়ে পড়াইছেন হ্যাঁ। এটা কিরকম হইলো? আমার ছেলের আছে শুভ বিবাহ আর আমার ছেলের শ্রাদ্ধ সাচ্ছেন মানে? আপনার যা ছেলে হ্যাঁ। ওই বিয়ে শ্রাদ্ধ একবারে দিয়ে দিলাম, কেন আমাকে আবার শ্রাদ্ধ পড়াইতে যেতে হবে, ওই দুটো একসঙ্গে করে দিলাম। বলহারি বামন ভোজনটাও সারুন, যাও, 7 পাক ঘুরে দাও, 7 পাক। ভোজনটাও সেই জন্য। হ্যাঁ মাঝখানটা দাঁড়া। ও ঠাকুমশাই কি হলো? আপনি যে বলছেন যে এই এলাকার সমস্ত বিয়ে আপনি দেন, এই 5 দিয়ে তো আমার নাম আছে। তাই নাকি? হ্যাঁ, তো বিয়ে ক পাকে হয়? 7 পাকে। আপনি দিলেন ক পাক? কপাক হলো বাবা? 9 পাক। 2 পাক ওল্লি দাও, ওল্লি দাও। আচ্ছা তো ঠাকুর বাবা কি রে পাচুনের মেয়ে দুপাক বেশিটাই ভালো। কেন বলতো? আর নইলে বিশ্বজিতের মতো 4 দিনেই পকার পায়। আর বেশি দিলে যেতে পারবে না। বাবা ওই বিশ্বজিতের বিয়েটা আমি দিয়েছিলাম। ও তাতেই পকার পায়। ও কাকুয়া তা মালা বদল করো, মালা বদল। আগে বলছি পড়িয়ে দাও হ্যালা। আমাকে নয় মেয়েকে। ও শ্বশুরকে না আমি আবার ইজিলি কি করব? বকুন কিনতে সে ইজিলি তৈরি বেরোবো। এরে নয় সারবর। ও মেয়েগুলো একটু উল্লু দাও কেন? ও আবারে সন্তোষে বউ খাবার লেগে কি হয়েছে তাই? বাবার কালে খাওয়াও না নাকি? একটা ফ্রি পাবো না? ফ্রি আমাদের গায়ে কল কিনলে বিরাট ফ্রি। ওগুলো সব বিয়ে তোর। প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। শাশুড়িকে প্রণাম কর, শ্বশুরকে প্রণাম কর। হারামিটা শ্বশুরকে মেরে দিয়েছে গো। আশীর্বাদ বটে সত্যি। আশীর্বাদ করছেন, আমার টাক ফাটিয়ে দিয়েছে। না না আপনাদের জামাই খুশিতে করে ফেলেছে, খুশিতে। আনন্দ, আনন্দ, আনন্দ। এই ও প্রণাম করলে আমি করি শোধ লবো না, আমি করি শোধ লবো না। ওরে তা নয়, ও হচ্ছে বৌমা, তোর থেকে বয়সে ছোট, ও তোকে প্রণাম করবে, তুই ওকে প্রণাম করবি না। ঠিক আছে বাবা গো। ও মশাই আমি তাহলে চললাম, আমার পাওনা গোনা মিটিয়ে দিয়েন। বাবা গো কি রে আগে বাড়িতে ভালো ঢুকেছি। বিয়ে মশাই, হ্যাঁ বিয়ে তো সুসম্পন্ন হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এক কাজ করুন, আর দেরি করবেন না, খাবার দাবারের বন্দোবস্ত করা আছে, সবাই খাচ্ছে, আপনারা আসুন খাবেন, বেশ। তারপর মেয়েকে বিদায় দেবো, তারপরে আপনারা বাড়ি যাবেন। আসুন, আসুন। হ্যান্ডেলে বসে খাইয়ে লেগা খেতে দিবি না? বিয়ে করলি যে, কে বিয়ে করলি যে খেতে দিবি না? খেতে হ্যাঁ খাবি? হ্যাঁ, চল যা। তোকে যে বললাম ডাবটা দিতে। হ্যাঁ যাও, হ্যাঁ যা, সব ব্যবস্থা আছে। আছে তো? হ্যাঁ। ঠিক আছে যাচ্ছি। যা, বাই বাই, বাই বাই। প্যান্ডেলে খেতে বসে যাও। বাবা এই, হ্যাঁ বল, হ্যাঁ বল। ওটা তাকাইছে মানে এ হারামজাদা, এই বউটা তোর, হ্যাঁ, হ্যাঁ। এবার তোর সারা জীবনের স্বামী। না জানো তো আমি সবসময় তোমাকে ফেলে খাইতে পারি না। তা তোমার বিয়ে যখন করলাম দুই বাপ বেটাই ভাগ করে লেয়া হোক। ওটা আমার বৌমা হচ্ছে। আচ্ছা, আচ্ছা। শোন বাবা, এ, আজকে তোদের হচ্ছে বাসর ঘর। আজ বাঁশ যাবে। তা লয়, আজকে এইখানেই থাকতে হবে। বৌমা তুই এক বাড়িতে থাকবি, আচ্ছা। তোদের দুজনের মনের কথা আলোচনা করবি, গল্প করবি সারা রাত্রি। বাইরে বরযাত্রী খেয়েছে, আমি ওদেরকে দেখি। এই এইখানে শোনো। বাবা
বাবা তুমি যেই পালিয়ে গিয়েছো আর এই ছোট লোকের বাচ্চা সুরের বাচ্চা আমাকে বলছে এই শোনো, কেন তোর কথা শুনবো? কেন আমি কি তোর মায়ের ছেলে না তোর বাবার ছেলে? এ বাকালে, এই বৌমা হচ্ছে শিক্ষিত মেয়ে, হ্যাঁ। ও আদর করে ডাকছে কাছে। হ্যাঁ। এই শোনো, মানে দুজনের মনের কথা আলোচনা করবে, গল্প করবে, তাই তো না? বাবা না তো শুনতে পাবো না, তুমি সদ্য শোনো। ওরে, আমি তোর বাবা হয়, আমার থাকা যাবে না বাবা? আমি বয়সে দিনে খেলো কিনা আমি দেখি। এই তুমি আমাকে বিয়ে করেছো? হ্যাঁ। একবার কাছে এসো গো। বাবা এ বাকাল, এ বাকাল, বাবা এ কি হইলো রে? বাবা ওরে কি হইলো বলবি তো? বাবা গো, বাবা কামড়ে দিয়েছে। তুমি যেই পালিয়ে গিয়েছো হ্যাঁ। আর আমাকে এমনি করে জড়িয়ে ধরেছে। তুমি যে এই শোনো, আমাকে খাটতে নিয়ে টাইমছে বাবা। সাথে তোর নামটা গায়ের লোকের লীলা রাখে নাই, বাবা শুয়োর কোথাকার। বাবা ওরে বৌমা আদর করে তোকে ভালোবেসে জড়িয়ে ধরেছে, হ্যাঁ, তোকে মনের কথা বলবে, গল্প করবে। হ্যাঁ, তোর ও জড়িয়ে ধরেছে, কামড়াইতে আসছে। এই, লীলাই থেকে যাবে, শুয়োর কোথাকার। মান সম্মান টমান রাখবে না, চুপচাপ বৌমা যা বলবে সেগুলো সব শুনবি। এই কে? তুমি তো আমাকে বিয়ে করেছো, হ্যাঁ, তুমি আমার স্বামী, আমি তোমার বউ। এই ফুলসজ্জা রাতে হ্যাঁ। তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো। আমি এর আগে ভালোবেসেছি যে। তুমি ভালোবেসছিলে? হ্যাঁ, কোথায় গো? আমাদের বালুটির মেয়ে, বালুটির মেয়েকে? দুটো মেয়ের সঙ্গে ভালোবাসা। ও বালুটি গ্রামের মেয়েকে ভালোবেসেছিলে? না, আমাদের শশা লাগিয়েছিলাম, হ্যাঁ। দিয়ে আমাদের জমিতে ওই বালুটির মেয়েগুলো শশা তুলছিল, এ? আর ভালোবাসা। ও শশা ভুঁইয়ে তুমি ভালোবাসা করেছিলে? মনে করো তুমি বালুটির মেয়ে, হ্যাঁ, আমাদের জমিতে শশা তুলছো। তুলেছি। এই, চল। দিয়ে তুললাম। এই জমিটা কি তোর বাপের? হ্যাঁ? জমিটা তোর বাপের? জল দিয়ে আর সার দিয়ে বীজ দিয়ে আমাদের পন্থ ফেটে যাচ্ছে। হ্যাঁ? মাগির বিটি মাগি হারামে যাচ্ছে হ্যাঁ? আমাদের সংসার। ভালোবাসা, বাবু। পঞ্চায়েত লিগে আমারও ভালোবাসা। এইরকম ভালোবেসেছো? আরে এটাকে ভালোবাসা বলে না। তবে তোমাদের মাঠেতে শশা চাষ করেছিল, চুরি করেছিল বলে তাদের তুমি মেরেছিলে, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা কাকে বলে জানো? কাকে বলে? শুনবে? বলো। সানাইটা যে বলছে কি, বাবা পালিয়ে গেল নাকি? রাজ্যপতিকে শুনছে তাই আমি শুনি সে কথা। আমার হাগা যেতে রে। বাথরুম আছে, কি করে বলি এই রাত ভোর হয়, আজ মধুর রাত আমার ফুলসজ্জা, আজ মধুর রাত আমার ফুলসজ্জা, এই আজ মধুর রাত আমার ফুলসজ্জা, আজ মধুর রাত আমার ফুলসজ্জা।
হলে তোমার চাল চলন খুব দেখছি তুমি একবারে খুব মূর্খ মানুষ। একটা কথা বলছি, তুমি চলো আমাদের সঙ্গে, আমি কাটুয়ায় তোমাকে নিয়ে সিনেমা হলে যাব। হ্যাঁ, দিয়ে আমাকে হারিয়ে দেবো পারতাম। না গো, আমি হারিয়ে যাবো। কেন হারিয়ে যাবে? আরে ওই সিনেমা হলে কত নায়ক নায়িকারা থাকে, ওইখানে কিভাবে কাকে মানে মেয়ে ছেলেরা ভালোবাসে সেটা তুমি বুঝতে পারবে। ওখানে গেলে শিখতে পারবো। হ্যাঁ, সব কিছু শিখতে পারবে। তোমার মতন মূর্খ মানুষরা ওখানে গেলে সবাই শিক্ষিত হয়ে বেরিয়ে আসে। সিনেমা হল আবার সিনেমা হল? তোমার বাবার হাই, আমার বাবার নয়, তবে ওইটা পাবলিকে। ওইখানে হ্যাঁ, সিনেমা হল মানে পর্দা থাকবে। চলো। তাহলে আমি ভালো হয়ে যাবো। হ্যাঁ, ভালো হয়ে যাবে। সত্যি? সত্যি বলছি। চলো, তোমার কাছে আজ মধুর এমনি আমার দুর্ভাগ্য যে আমার বাবা দেখে শুনে ওই মুর্শিদাবাদের জিয়াগঞ্জের একটা মেয়ের সঙ্গে বিয়ে দিত, কিন্তু আমি চাইনি, উপায় নেই, মা বাবা ঠিক করেছে বিয়ে আমাকে করতে হবে। তা বউটা আমার এমন চাল চলন কিছুই জানে না, যাকে বলে মূর্খ। তা কেমন বিয়ে করেছি এই পাড়ার লোকজনদের আজকে দেখাবো, সেটাকে ঠিক করে নেওয়া আমার কর্তব্য, যদিও তবুও দেখাচ্ছে। দেখুন, কই গো, কোথায় গেলে? এদিকে এসো। আমাকে ডাকছো? দাঁড়াও, তোমার ভাষা আমার বোঝা মুশকিল। কেন ডাকছো? আ? কেন ডাকছো? কেন ডাকছো? এই, ওই কাপড়টাই হবে কেন? কাপড়টাই হবে কেন? ছেড়ে দাও। কাপড়টা খুলে যাচ্ছে। খুললে যাচ্ছে? খুলবে না। খুলে গেলে ল্যাংটো হয়ে যাবো। ধ্যাৎ, কাপড়টা আমি পরে দিচ্ছি, গিট আছে, খুলবে না। কোঁচাটা ছেড়ে দাও। খুলবো না, না, খুলে যাবে। আমি বলছি খুলে যাবে, ঢিলা লাগছে। কই বললো হয়েছে, কি? হয়েছে। দাঁড়াও, তোমার ভাষা আমার ভালো করে বুঝতে দাও। আমার কি হয়েছে? হয়েছে। শালার ভাষা দেখো, বলছে হলছে। হ্যাঁ, তোর বাপের কি বলছো? এই, বলছো কি? বলছো কি? আমার বাপকে কেন টানছো? এই শোনো, ওই জুতোটা বগলে গেল, আমি সেটা জানতে চাই। জুতোটা বগলে গেল, ঢুকছে না, লাগছে। ঢুকছে না পায়ে? লাগবে না, পায়ে ভরো, ঠিক আছে। ঢুকানছি, লাগছে। আমি বলছি শালার ভাষা বোঝা মুশকিল। লাগছে, লাগছে, লাগবে না, এটা বর্ধমান, ভালো করে ভাষা বলবে, ঠিক আছে? বলো লাগবে না, পায়ে ভরো। পায়ে পড়বো, লাগবে, ঢুকবে না। উঁচা জুতা, লাগছে। পুক করে ঢুকাই দিব, কি করে? পুক করে ঢুকাই দিব। শালার ভাষা তো বলছে পুক করে। এই, ও পাতে ঢুকে দাও। ঢুকছে, ঢুকছে, পুক করে ঢুকে গেছে। এটা দাও, ঢুকে গেছে, ঠিক আছে? ভালো লাগছে। হ্যাঁ, এইবার তোমাকে ভালো লাগছে, ঠিক বলেছে আমার বউ। শোনো, আমি তোমাকে দুটো জিনিস দেখাবো, তোমাকে বলতে হবে তার নাম কি। বলো কেন, আমি সব বলতে পারবো। এটা কি বললো তো? ওইটা জানি তো, নামটা জানি তো। এটার নাম কি? উরমাল। আমার গায়ের লোকেরা শোনো, বলছে উরমাল। মারবো মুখে, কি এলো আর এক্ষুনি? উরমাল কি? কেন মারবে, কেন মারবে? কেন নয়, বলো কেন? কেন? এটার নাম হচ্ছে রুমাল। রুমাল, বলো রুমাল। উরমাল। হাট, বলো হয়েছে। বলো রু রু, উরমাল। বলো রু। ওই হলো লাউ। ওই হলো লাও, বলো রুমাল। রুমাল, ও হলো লাউ, মুক্তি বেরোচ্ছে না। এটা কি ওইটা জানি তো। জানো? তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা এত বড় বাসকা দিয়েছিল। দাঁড়াও 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 দাঁড়াও, ভালো করে আস্তে আস্তে বলো। তোমার বাবা কি দিয়েছিল? বাসকা। বাসকা? হ্যাঁ, বাসকা কি রে? বলো একটা বাক্স দিয়েছিল, বাক্স। ও হলো লাউ। ওর সাথে দিয়েছিল হ্যাঁ। একটা ছুরান। এটা সেই ছুরান। ওইটার নাম জানি তো, ছুরান। হ্যাঁ, এটা ছুরান।
মারবো মুখে কিল। এটার নাম হচ্ছে চাবি, চাবি। কেন মারবে, কেন মারবে? তোমার ভাষা ঠিক নাই বলে মারবো। বলে এটার নাম হচ্ছে চাবি। ওই লাউ হলো চুরান। আচ্ছা বেশ, তুমি আমাকে ভালোবাসতে পারো না, তাই তুমি আমাকে কেমন ভাবে ভালোবাসবে আর কেমন ভাষায় কথা বলতে হবে তোমাকে আজকে নিয়ে যাবো আমি শিক্ষা দিতে। কোথায় জানো? কুথি নিয়ে যাবে? কাটোয়া সিনেমা হলে। কুথি নিয়ে যাবে এই হলে? কুতি নাই, বলো কোথায়? কোথায়? আমি জানি তো, আমার নানির সাথে হ্যাঁ। গেছিলাম। কোথায়? বাবারে বড় হ। এই, তোমাকে হল বলতে হবে না, কি বলে দেবে ঠিক নাই, বলো সিনেমা ঘর। আমার দাদি নিয়ে গেছিল হ। এই, বলছি হল বলার দরকার নাই। ওই টকি হয়েছিল, হ্যাঁ, একটা ছোড়া ছুরি লাগছিল, মজাই লাগছিল। ছোড়াছড়ি কি রে? বলো নায়ক নায়িকা। ওই হলো লাও, নিয়ে আচ্ছা, চলো বেশ। কেন? শোনো, তোমাকে আমি নিয়ে যাবো সেখানে শিক্ষা দিতে। সিনেমা দেখলে অনেক মানুষের শিক্ষা অর্জন করা যায়। চলো কেন, আমাকে ভালো লাগছে। হ্যাঁ, কাপড়টা ভালো করে দাও। কাপড়টা মাথায় নেবো, পুকটির কাপড় মাথায় তুলে নেবো। কি কি কিসের কাপড়? পুকটির চুপ, চুপ, চুপ। আঁচলটা ছোট হয়ে গেছে। এই, শালার ভাষা তো বলছে পুকটির কাপড়। চুপ, মারবো মুখে কি লাগার আছে? চলো কেন, এত রাখছো কেন? এসো আমার সঙ্গে। চলো। হ্যাঁ। এ কই গো? ওরে বাপরে, কত বড় হল গো। এই সিনেমা হলে দেখো, টিকিট কেটে নিয়ে বরঞ্চ আমরা দুজনে বসবো। চলো, এই হলে একটা সিনেমা হবে। এইখানে হ্যাঁ, এখানে অভিনয় হবে, নাচ হবে, গান হবে। সিনেমা লাগাও। সিনেমা কত আলো রে। না, 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 এবার সিনেমা। এটা যে সিনেমা হল। এ মা ঠান্ডা হল। লাগছে, ঠান্ডা লাগছে? সিনেমা হলে ঠান্ডা লাগছে। লাগবে না, লাগবে না। কম বল দেবে না, কম বল দেবে না। বলবে না, ক্যাস্টার নিয়ে দেবে তোমাকে। কুতি বসবো। এইখানে বসো। এই এই দেখো। এইখানে টকি হবে, এইখানে বসবো। এই, এই। এইখানে এই যে পর্দাতে সিনেমা হবে। এইখানে হবে, হ্যাঁ, এইখানে বসো। মজা লাগবে। হ্যাঁ, বসো। হচ্ছে কই? সিনেমা হচ্ছে কই? পালিয়ে গেল পল্লবীর মা। সর্বনাশ। মজা লাগছিল, হচ্ছে না, ছড়াছড়িটা নাচছিল। এই বলছে শুনুন 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 শুনুন, মজাই লাগছিল, মজা লাগছে। আদার হয়ে গেল কেন? আরে শোনো, এটা আর হবে না? হাফ টাইম হয়েছে, এখনো অর্ধেক বাকি আছে। সকালে চলে আসবো, খাবো না। শোনো বলে আমি যা বলছি, শোনো, খাবে। এখানে শোনো। মজা লাগছিল, এরম এরম করে নাচছিল। তুমি এখানে বসো, আমি তোমার জন্য বাদাম ভাজা, চানাচুর ভাজা এইসব নিয়ে আসি, ঝালমুড়ি। কেমন? কুতি যাবে, আমাকে ছেড়ে কুতি যাবে? এই, কুত্তি কি রে বাবা? কি আন্দারে আমাকে রেখে তুমি কুতি যাবে? আমার বলে কুত্তি যাবে, বলে কোথায় যাবে, কোথায় যাবে? চপ করে আসিও, ভয় লাগছে। চপ করে? চপ করে না, পেঁয়াজি করে আসবো। মারবো মুখে কি? বলো তাড়াতাড়ি এসো। তুমি চপ করে আসিও, আমার ভয় লাগছে। এইদিকে এসো। চপ করো না, বলো তাড়াতাড়ি এসো। বসে গেলে কোথায় যাবে না। তাহলে লাও। আবার বললে লাও। বসে গেলে আমি যাবো, পারছি না, চলে আসবো। কেমন? চুপ করে বসে থাকো, কোথায় যাবে না। ও, এ কতটুকু দেখাইছি রে। এই, শালারা 85 টাকা নিল। শালা, মানে অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা আবার পড়া হবে। অর্ধেকটা কি ওর মায়ের বাবাকে দেখাবে নাকি? তা না, হবে? মানে অর্ধেকটা যে হয়েছে, তারপর আবার দেখাবে। এখন ছেলে মেয়েরা সব বাথরুম যাবে পিচ্ছাপ করতে। তুমি হ্যাঁ। পিচ্ছাপ করতে হবে না? আমি পেচ্ছা করে দিচ্ছি তো। কোথায়? ওই জামু জুতো খুলে রেখেছিল, ওই জুতো তো মেরে দিয়েছি। আগো, তা জামু দেখতে পেলে তো, জানতে পারলে তো তোমাকে মারবে। না, ও বুঝতে পারেন তো, যখন গরম লাগবে ফসকা বলবো তখন। ও, বুঝতে পারবে না, তাই তো? হ্যাঁ। এক কাজ করো, এ তুমি বরঞ্চ পিচ্ছাপ যখন করেই ফেলেছো, হ্যাঁ, তাহলে তুমি ওই
হচ্ছে না, মজা লাগছে না। বাদাম হ্যাঁ গো, বাদাম না হলে কোনো ভুট্টা ভুট্টা নিয়ে আসবে। কখন হবে আদার করে দিও। আর আমি এইখানে বসে থাকবো, কোথাও যেও চলে যেও না, এখানে এসে আমার কাছে এসে বসবে। তুমি পারলিও না। না না, আমি লাগাও কেনি, লাগাও কেনি। হারিয়ে যাবো। না না, তুমি কাটাতে হারাবে না, তুমি যাও, আমি এখানেই বসে থাকবো। দুখান হবে, দুখান। ও লাগাও কেনি, মজা লাগছিল। ভালো করে বাজিও। শেষ, বাড়ি চলো। মজাই লাগছিল, শুয়ে শুয়ে নাচছিলাম, মজাই লাগছিল, ভালোই লাগছিল, শীত লাগছিল না। চল মাচকো বেই দিচ্ছে। চল মাচকো। টুপি পরে ভালোই দিচ্ছে, এরম এরম করে দিচ্ছে, চল মাচকে কেমন দিল? ভালো লাগছে। আবার সকালে খেয়ে খাবো না, চলে আসবো। ভোরবেলায় বাসি ভাত খাই। বাসি ভাত খাবো না, লাল চা খাবো, কি চলে আসবো। লাল চা তোমার বাবার লেরুয়া। আমার বাবার লেরুয়ার দোকান আছে নাকি? কি আছে? আমার বাবার তো দোকান নাই, হ্যাঁ। বেকারি থেকে কিনবো, দি খাবো, দি চলে আসবো, সকালবেলা চলে আসবো। क्या रे? तू क्या रे? তুই কে রে ছোড়া? আমার কাছে বহিলি, এ মাগি কোথা কার রে? আমার কাছে এতক্ষণ বহিলি, এ আমার ভালো বউ তো কালি গেল তো। আমার ভাতার কে কেলি গেল। হ্যাঁ? আমার ভাতার কাছে এ বসেছিলাম। ভাতার খাকি। কেন মুখ খারাপ করছিস? এ মাগি মুখে বাপ হই দেব। আমার মুখে পা ভরে দিবি? এই যে আমার ভালো আমার বউ। কাছে বসেছিলি, ও আমার ভালো বউ কালিয়ে পালিয়ে গিয়ে কেলে ছোড়া আমার কাছে কেন বসেছিলিস? এই টুলির বাচ্চাটাকে কে দিয়ে গেল রে? টাকলু, চুল নাই মাথায়, টাকলু, টাকলু নেড়া মাথা, আমার কাছে বসেছিলি। হ্যাঁ? ওই জন্য আমি চুল খুঁজে পাচ্ছি না, বারবার মাথা হাত দিচ্ছি, চুল খুঁজে পাচ্ছি না। আমি নেড়া মাথাটা কোথা থেকে চলে এলো? আমি ভাবছি মজাই লাগছে, সিনেমা দেখছি। এই মাগি সিনেমা দেখতে দেখতে তো আমার পাশে কখন পাইলি? ও আমার পাশে বসেছিলি, আমি তোর পাশে বসেছিলাম। এই তো আমার কেন বসেছিলি আমার পাশে? এই মাগি বাকি না। আমার পাশে বসে তুই আমাকে টিপি টিপি দেখছিলিস। কেন টিপি টিপি দেখছিলিস? টিপি দেখ- আবার আমাকে হুড়াচ্ছে, উড়াচ্ছে, কেন হুড়াচ্ছিলিস? এই টিপে দেখবো না যে আমার সাইজ তো এত ছোট লয়। কেন? এ মাগি কোথা কার রে? কত মোটা মেয়ে বিয়ে করেছি, এই মাগি কোথা কার রে? কত তুই কোথাকা ছেলে রে? এই, তুই কোথাকা ছেলে? আমি বর্ধমানে। আমি মুর্শিদাবাদের মেয়ে। আমার তো বাড়ি জানিস কোথা? জিয়াগঞ্জ। আমার সাথে লাগ ডালবি না, আমাদের বাড়ি বড় হেসো আছে, দিয়ে কি কর? হেসো নিয়ে এসে কেটে লুবো, কি করবি? ছোড়া কেটে লুবো। আর আমি ছেড়ে দেবো। কি করবি? আমিও কি বর্ধমানে। করবি? আমাদের আমাকে মারবি? ধান কাটা। কি করবি? কি করবি তোরা? কি করবি? একটু পরে কাজটা লাগবি, কি করবি তুই? চাপ কি করবি? ছোরের বাচ্চা। আমাকে ছোট বাচ্চা বলছিস? হ্যাঁ? আমাকে ছোট, কি করবি? কি করবি? আমাকে মারবি? আমাকে মারছিস? এ মাগে 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 মারছে, বাগে লাগছে গে, মাগে মারছে লাগছে। এই মাগি কান্না ছেড়ে দেখো। ওই যে মাগে মাগে শালো জাতের মাগে ভাষা বলে। মারছে। এ মুর্শিদাবাদ का माल বেসামাল। মুখ খারাপ করছিস। স্বামী ছেড়ে দিয়ে কোথায় সে পাপ করছিস? আমার ভাতারকে ঢুনবো না। ও বউ আমার ভাত, এ ভাতার! আমার মুখে জুতা ভরে দিচ্ছিস। মাগি এখানে ভাতার। কেন জুতা ভরছিস? এটা ভাতার বলছি কাকে? আমার ভাতারকে ঢুনবো না, আমার ভাতার বসেছিল। এটা আমার বর্ধমান। ভাতার বালি গেছে আর তুই বসে পড়েছিস। এই এটা বর্ধমান, এখানে ভাতার মাতার বলবি না। বল ও স্বামী। আমার সাথে কথা বলবি না। কি করবি তুই? তোর সাথে আমি কথা বলবো না। আমার ভাতারকে ঢুনবো না। ওরে আমার সোনার বউ রে। ভাতার! চাপ ছোরের বাচ্চা। মুখে বাপ হই দেবো। কেন বকছিস? এ ভাতার! ভাতার রে!
আরে এই তো সর্বনাশ। এই যে মশাই আপনি বিশাল লোক তো, আমার হাত ধরে এত সিনেমা হল থেকে টানতে টানতে নিয়ে চলে এলেন। দাঁড়ান, দাঁড়ান, জানেন আমার স্বামী মূর্খ মানুষ, আমি হারিয়ে ফেলেছে আমাকে। আরে আমার বউটা মূর্খ, আমি ভেবেছিলাম আমার বউ, তাই ভেবে নিয়ে এসেছি। আর দূর মশাই, আমার স্বামীকে এবার কোথায় আমি খুঁজে পাবো বলুন তো? আমার বউটাকে এখন আমি কোথায় খুঁজে পাই বলুন দেখি, কি মুশকিল। চলুন আপনার স্বামীকে আমি খুঁজে দেবো, আমার বউকে আপনি খুঁজে দেবেন। ঠিক আছে চলুন খুঁজে নিয়ে আসি গা। আরে খুঁজে পাচ্ছি না, কি করি বলুন তো। আর দূর মশাই, আপনার জন্য আমার স্বামীকে হারিয়ে ফেললাম। এ বউ, এ বউ, মাতার! এ, ছড়া আমার পুকটির কাছে ঘুরঘুর করছিস। এ মাগি এখনো বেরিয়ে যাই নাই। আমার ভাতকে ঢুকছে, আমার পুকটির কাছে কেন আসছিস? আর শুনুন তুই, ম্যাডাম, শুধু আমার পুকটির কাছে ঘুরঘুর করছে। এ মাগি ফুঁকটি কি রে? পুকটি বুঝিস না? ফুঁকটি আইলি ফুঁকটি কি? তোদের তোদের ভাষাতে কি বলে? পন্দ বলে, আমাদের বলে পুকটি। এই যে আসুন, আমি খুঁজে। তুমি হ্যাঁ? ও বউ, কি হলো? ও, কি হয়েছে গো? কোথায় গেছিলাম মা? তুমি কোথায় গেছিলে? আমি খুঁজে তুমি পেয়েছি না। কোথায় গেছিলে? আমাকে ছেড়ে কোথায় গেছিলে? আর বলো না, আমি ঢুঁড়ে পাচ্ছি না। আর ওই কেলে ছোড়া, তুমি চলে গেছো। ওই কেলে ছেড়া আমার কাছে বসে পড়েছে, যে সারা রাত আমাকে টিপি টিপি দেখছে। আর বলো না, ওই যে ওই ভদ্রলোক, হ্যাঁ, এই, যে সিনেমা, ওই ভদ্রলোক আমাকে নিয়ে এসছে ট্রেনে। এই ছোড়া, আমার ছাড় কেন? আমার ভাতাকে মারবি? এত বড় সাহস, তুই আমার ভাতারে গায়ে হাত তুলবি? তুই মারবি? মেরে দেখ কেন, আমাদের বাড়ি জিয়াগঞ্জ, বড় হেসো আছে, লিয়ে আসবো ছোড়া কেটে লিয়ে। এই, শোনো, ওই মেয়েটা, ওই মেয়েটা, ওই মেয়েটার সঙ্গে আমি চলে গিয়েছিলাম, বুঝতে পারি। কোন বাকিটা লিয়ে পালিয়েছিল? হ্যাঁ ছুরিয়ে আমার মা, আমার ভাতাকে লিয়ে পালিয়ে গেছিলিস? কেন পালিয়ে গেছিলিস? কেন এই, তোর ভাতার চরিত্রহীন, তোর ভাতার চরিত্র দোষ। তুই খুব ভালো, তোর চরিত্র খুব ভালো, এই, তোর চরিত্র খুব ভালো। সারা রাত আমাকে টিপি 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 দেখছিলি। বলো না, বলো না। হ্যাঁ, আর আমার বউ দিকে কাকুলি কাকুর কাকুলি কাকুর। এই, তা মনে পুরনো করি। পুরনো স্মৃতি মনে করে টিপছিস, বরবাদ টিপছিস। আমি মনে করলাম হ্যাঁ, ওরা মূর্তি বিবি। এই, ঠিক বলেছ, ঠিক বলেছ। আমার পুরনো স্মৃতি মনে করে বারবার টিপছিস। আমার সোনা বউ গো। বুড়ো স্বামী বলে পছন্দ নয়। তুমি ওকে কি টিপে টিপে দেখছিলে? না, আমি দেখছিলাম আমার বউ তো। হ্যাঁ, হাঁটি হ্যাঁ, বুড়ো স্বামী বলে পছন্দ নয়। হ্যাঁ। হ্যাঁ কেন পছন্দ নয়? বিয়ে করেছিস দেখ কেনি বুড়ো স্বামী। তোমার স্বামীর সঙ্গে আমি যাই, আমাকে টিপচার খকর খকর করে কাছে কাছার পাশে এরম স্বামীর কাছে থাকবো? আমার স্বামী দেখ কেমন হ্যামস্যাম, দেখ ধর্মেন্দ্র মতন দেখতে। আর তোর স্বামী খুব করে কাছার পুক করে পাচ্ছে, এ ভাতারের কাছে থাকে। কি বলছে তোমার নামে?
নিন্দি করছে আর ওই দেখো শালা নাকে বেকা শালা রাত কাশবে, সারা রাত কাশবে। শোনো বুড়ো সাবি, ভয় নাই। বুড়ো ভাতারকে নিয়ে পোষাচ্ছে না। হ্যান্ডসাম ছেলে থেকে পছন্দ করছে। আর দাঁত খানি দেখাও কেনি, দাঁত খানি দেখাও কেনি। এ ভাই ব্যাপার হচ্ছে এর জন্য দায়ী আমার বউ নয়, হ্যাঁ। এর জন্য দায়ী তুমিও নয়। কে যাই বলুকে এর জন্য দায়ী হচ্ছে তোমাদের পেটে নাই। আমার সাথে পারবে না। আই কেনে ওরা আমার জায়গায় মেরে ফেলেছি রে ওই ভদ্রলোকের মাঝখানে মানে দান নেই, দেখো। এ লড়াই নয় ভাই, তবে এই হাতে হাতে মুখে মুখে এইসব লড়াই করলে হবে না। তাহলে কি করলাম লড়াই করতে হবে মারছে, আবার মারছে। ওর মাকে মারুক, ওর বহিনকে মারুক। ওর মা দেখ, ওর বহিন দেখ, আমাকে গাল দিচ্ছে। এই ছোট লোক বাচ্চা কেনে গাল দিচ্ছে? তোর মা দেখ গা, তোর বহিন দেখ গা। চলে আইবে। এই শালা মুর্শিদাবাদের মাল মুখ জোর খুব রে এ ভাই এ, একে আমাকে ঠিক করতে হবে বুঝলে। হ্যাঁ। আমি বিয়ে করেছি, আমি শিক্ষিত, আমি স্কুল মাস্টার। আচ্ছা আচ্ছা তা ওটাকে কেনে তুমি হ্যান্ডসাম মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ হ্যাঁ এটা হ্যান্ডসাম, হ্যাঁ। কিন্তু একেবারে ঠিক করার জন্য আমি সিনেমা দেখাতে নিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা আর আমি বুঝতে পেরেছি হ্যাঁ তোমার বউ সে একজন শিক্ষিত মেয়ে, আচ্ছা আচ্ছা ওকে দেখে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ তাই যাই হোক, সেও তোমাকে নিশ্চয় নিয়ে এসেছে কে শিক্ষিত? পরে ভাতার কেলি পাড়াচ্ছে শিক্ষিত। বলো কেনি তোমরা? আরে বাবা ওর দোষ নয়, দোষটা আমার। তোমরা বলো কেনি? আপনি মাস্টার ভালো, পরের বউলি পালাইছেন। না না, আপনি মাস্টার ভালো। তোমার বউ কেন পারায়নি ভাই, আমি বলে দিলাম আমার বউ অন্ধকারে না বুঝে হাত ধরে টেনে নিয়ে চলে গেছি। হ্যাঁ কিন্তু যতক্ষণ আমাকে ছিল আমাকে বলেছে তোমার কথা, হ্যাঁ ও আমার বোনের মতো, আমি ওকে কথা দিয়েছিলাম তোমার স্বামীকে আমি খুঁজে বের করে বাবা, দেবো। আজকে ও আমার দাদা হয়। তাই নাকি? বাবা রে, কোট পরে চলে এসেছে। ঠান্ডাতে বলছে আমার দাদা হয়। কেমন পাতাচ্ছে দেখো। হয় গো হয়, হ্যাঁ। ওর আমি দাদা হয়, হ্যাঁ। আর এটাও তোমার দাদা হয়। এই ছেলেকে দাদা বলবো, মাথায় চুল নাই। তুমি কি বাবা বলবো? হ্যাঁ, না মাথায় চুল নাই। দাদু লাগছে, দাদু। দাদু লাগছে না, তুমি দাদু বলো, তুমি কদ্দু বলবো। শোনো, আজ থেকে ও তোমার দাদা, আমিও দাদা। তা ভাই শোনো, ভাই। এই যে ভুল বোঝাবুঝি হয়ে গেল, হ্যাঁ এটা আমরা দায়ী নয়, আমরা দুজনে দায়ী নয়, দায়ী কিন্তু তোমরা দুজন। কিরকম? তোমাদের পেটে নেই কালে অশিক্ষিত মূর্খ তোমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি পেটে কালে থাকতো তাহলে কখনো সিনেমা দেখাতে তোমাদের নিয়ে আসতো না। হ্যাঁ হ্যাঁ আমি চাইছিলাম বউকে সিনেমা দেখে সংসার একজন করে তুলবো, সমাজে একজন মেয়ের করে তুলবো, আর ও চাইছিল তার স্বামীকে নিজের মতো করে তুলবো। সেই জন্য তোমাদের নিয়ে আসে এখানে। এর জন্য দায়ী হচ্ছে অশিক্ষিত শিক্ষিত। মূর্খ তোমরা। যদি পারো তাহলে শিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হও, চেষ্টা তো দেখবে করি। সমস্ত সমস্যার সমাধান হয়ে আমরা যাবে। চেষ্টা করি লেখাপড়া শিখবো, হ্যাঁ, কিন্তু আমরা মূর্খ বলে আমাদের প্রত্যেকে ঘৃণা করে। ঘৃণা করে। কেউ আমাদেরকে লেখাপড়া শেখায় না। যদি তাই হয় আমি শিক্ষা দেবো, আপনি আমি স্কুল মাস্টার, আমি কথা দিলাম আমি তোমাকে শিক্ষা দেবো, আর তোমার বউ আমার বোনের মতো, সে আমার বউকে শিক্ষা দেবে। এখানে কি তোমার দায়িত্ব আমার, আর আমার বউর দায়িত্ব তোমার। আমাকে বউ। কে পড়াবে? কেন আমার বোন? তোমার বহিন পড়াবে। হ্যাঁ, আর ওই ছেলেকে কে পড়াবে? আমি দেখ ছেড়া, আমার ভাতার কত পড়তে জানে, হ্যাঁ তোকে পড়াবে। ছেড়া পড়িস, রাত্রে বেলায় পড়িস, তো কত গান দেন পড়ি। আজকের বেলায় চলে আইবে, আমার ভাতার পড়ি দেবে। এর জন্য দায়ী কে জানেন? কে? এর জন্য দায়ী ভগবান। ভগবান ভগবান রে, ভগবান নেই। নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হতাম কত ছেলে পড়াইতাম।
মেরে শিখাইতাম। আরে তা নয়, আরে কানে ধরে শিখাইতা। ওই আমার বেড়ে যেত মহান রে নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান। আমি যদি ডাক্তার হতাম। ডাক্তার? হ্যাঁ, শিক্ষার ডাক্তার হতে দিবি, বল তাহলে কেনে বল কেনে তাহলে কি কি করতে? করছিস? আমি যদি ডাক্তার হতাম তাহলে কি করতে? তোমার বউর পুন্দে ইঞ্জেকশন দিতাম। কেন বলছিস এ কথা? ভদ্র ভাষা বলতে পারছিস না? আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম। হ্যাঁ, আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম। আবার 100 টাকা ভিজিট নিতাম। বাবা বাবা ওই আমার বেড়ে যেত মানে রে নিরক্ষর করেছে ভগবান। ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান। আমি সালাই এমনি বোতা ভাত কে হে বলি দাগা। আমি সালা এমনি বোকা ভাত কে হে বলি দাগা। আমার বেড়ে যেত মানে রে নিরক্ষর করেছে ভগবান। ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান। ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান। আরে নিরক্ষর করেছে ভগবান। নিরক্ষর করেছে ভগবান। নিরক্ষর করেছে ভগবান। নিরক্ষর করেছে ভগবান। নিরক্ষর করেছে শোনো ভগবান। ভাই, ভগবানের দোহাই দিলে হবে না। হ্যাঁ। ভগবান প্রত্যেকটি মানুষকে পৃথিবীর বুকে পাঠায় নিরক্ষর করে, আর শিক্ষার জন্য নিজেকে করতে হয়। তাই শিক্ষা না থাকলে মানুষের মেরুদণ্ড ঠিক থাকে না। শিক্ষা না থাকলে সমাজটাকে চেনা যায় না। শিক্ষা না থাকলে জগৎকে চেনা যায় না। তাই শিক্ষিত মানুষের বহুত গুণ আছে। তাই শিক্ষা অর্জন করো আর প্রতিজ্ঞা করো যে জীবনে কোনোদিন কাউকে মূর্খ থাকলে লেখাপড়া শেখাবো, অশিক্ষিত সমাজে রাখবো না। তাই হবে, তাই হবে। আমি লেখাপড়া শিখবো, সবাইকে বলবো আমাদের মতো কেউ নিরক্ষর থাকবেন না, সবাই লেখাপড়া শিখবেন, সবাই লেখাপড়া শিখবেন। চলো আমার বাড়িতে থেকে খাওয়া দাওয়া করে তারপর আমার বোনকে আর তোমাকে বিদায় দেবো, কেমন? চলো আমার